শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষে লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। তপন এবার গল্প লিখতে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি। দেখো, আমরা যদি মামার বাড়ি হোক, মাসির বাড়ি হোক, ঠিক আছে, কোনো দীর্ঘ সময়ের জন্য যদি বেড়াতে যায়, তাহলে মারা কি করে না, বইপত্র, তারপরে হোম টাস্কের খাতা, সমস্ত কিছু নিয়ে যেতে বলে। তপনকেও সেই রকমই মাসি বিয়ের উপলক্ষে বাড়িতে আসতে হয়েছিল, মামার বাড়িতে। আর তপনের মা তখন বলেছিল হোম টাস্কের খাতাটা নিয়ে যেতে, এবং হোম টাস্কের খাতাটা সে নিয়েও এসেছিল। আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। ঠিক আছে, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শুনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে তপন আস্ত একটা গল্প কোথায় লিখেছিল, এটাও একটা দাগ দিয়ে দেবে। ঠিক আছে, 3 তলা সিঁড়িতে বসে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছিল। তারপর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। তোমাদের এইখানটায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নেবে। গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। এখানে তোমাদের অনেকে কনফিউজ হয়ে যাবে যে তপনের লেখা গল্পটা দেখে, তপন গল্পটা পড়ার পরে তপনের পত্রিকায় ছাপা দেখে, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে কি, তপন যখন 3 তলার সিঁড়িতে বসে হোম টাস্কের খাতায় একটা আস্ত গল্প লিখে ফেলে এবং সে পড়তে যায়, তখন তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই গায়ে কাঁটা দিয়ে ওঠে তপনের, এটা দাগ দিয়ে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ। মাথার চুল খাঁড়া হয়ে ওঠে। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপন তখন ভাবতে লাগে এবার তাকে লেখক বলা চলে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আজ থেকে বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়িতে গেলে সব কিছু ছোট মাসির কাছে। দেখো, আমরা মামার বাড়িতে গেলে যদি মামা বয়সে বড় হয়, বা মাসিও বয়সে বড় হয়, তাহলে তাদের সঙ্গে আমরা বন্ধুর মতো মিশে যাই, তাই না? সমস্ত কিছু আদর আবদার আমরা তাদের কাছে চেয়ে বসি এবং পেয়েও যাই। ঠিক আছে, ঘুরতে যাওয়া হোক বা বেড়াতে যাওয়া হোক, খেলা করা হোক, সব কিছুই আমরা সেই মামা হোক মাসি হোক তার সঙ্গেই করি। ঠিক তেমনই তপনের মাসি 8 বছরের বড় ছিল, কিন্তু সমস্ত আদর আবদার তপন আর বন্ধু ভাবতো কাকে, তার মাসিকে। তাই আমরা দেখছি কি, ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি একটা, বেশ 1 মিনিট, তার মানে তপনকে তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়ে চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? তপনের মেশো মাসি গল্পটা দেখে বলে, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, রোজ তোর মেসমশাইকেই দেখায়। কিন্তু গেলেনই যে, কোথায় গল্পের সেই 8-60 ছাপার ওপরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে বসে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, তাহলে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও কিন্তু তপন সেই গল্পটার জন্য প্রতীক্ষা করতে থাকে। এদিকে তপনের বাড়িতে নাম হয়ে গেছে কি, কবি সাহিত্যিক কথাশিল্পী। এখানে তলায় দাগ দাও, তপনের নাম কি হয়েছিল বাড়িতে? কবি সাহিত্যিক কথাশিল্পী। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসে তোমাদের পরীক্ষাতে আসে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবুও এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। তোমরা এখানেও দাগ দিয়ে দাও, এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন কতগুলি গল্প লিখেছিল? 2-3টে। ছুটি পুড়িয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে। লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তলায় দাগ দাও, যেন নেশায় পেয়েছে। কার কোন নেশার কথা বলা হয়েছে? তাহলে দেখো, তপনের লেখা গল্পের নেশার কথা বলা হয়েছে। তারপর ছুটি পড়লো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি আর ছোট মাসের মেসো একদিন বেড়াতে এলো।
হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। তাহলে তপনের মাসি আর মেসো বেড়াতে এলো তপনদের বাড়ি, আর তপনের মেসোর হাতে ছিল কি এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে উঠলো তপনের। এটাও তোমরা দাগ দেবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুকের রক্ত ছলকে উঠলো তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? দেখো, তপন যে গল্পটা লিখেছিল, তপনের মেসোমশাই সেই গল্পটা ছাপিয়ে দেবে বলেছিল। এইবার অনেক দিন অতিবাহিত হয়ে গেল, তপন সেই গল্পটা ছাপার ব্যাপারে একেবারে আশাহত হয়ে পড়ল। তারপরে সে বাড়িও চলে আসে, প্রথম গল্পটা বিষয় সম্পর্কে, ছাপানো সম্পর্কে সব কিছু সে ভুলে গেল। ছুটি পড়লে সে কোথায় চলে আসে? বাড়িতে চলে আসে। তারপরে একদিন হঠাৎ কি দেখলো না, তপনের মেসো এবং মাসি তাদের বাড়ি আসে, আর তপনের মেসোর হাতে কি ছিল না, এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা ছিল। সেই এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপনের বুকে রক্ত ছলকে উঠলো। কারণ তপনের মেসো বলেছিল যে তার লেখা গল্পটা সন্ধ্যা তারা পত্রিকাতেই ছাপা হবে। তাহলে তপন ভাবে তার মেসোমশাই তার প্রতিজ্ঞা মতো কাজ করেছে, যে তিনি ছাপিয়ে দেব বলেছিলেন, ঠিক আছে, সেই ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতিটা তিনি পালন করেছেন। তাই সেটা দেখে কিন্তু বুকের রক্ত ছলকে উঠলো তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তাহলে এটাও তোমাদের প্রশ্ন, তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি বলে মনে করছিল তখন কোন দিনটিকে? যখন তার মেসো এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়ি এসেছিল সেই দিন। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এটা তোমরা দাগ দেবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাটাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? দেখো, এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপন ভাববিহ্বল হয়ে পড়ে। তপন ভাবে, তাহলে কি সত্যি তার লেখা গল্প তপনের মেসোমশাই ছাপিয়ে দিয়েছে? সে অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে, তাহলে যে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। এই অলৌকিক ঘটনাটাকে সে বিশ্বাস করতে পারছে না। যেন মনে তাই সে বলছে গিয়ে, এমন অলৌকিক ঘটনাও কি ঘটতে পারে? তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন তপন কুমার রায়। এখানে তলায় দাগ দাও, সূচিপত্রে নাম রয়েছে। সূচিপত্রে কি নাম রয়েছে? প্রথম দিন তপন কুমার, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকাতে ছাপা হয়েছে, ঠিক আছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলে হাতে হাতে ঘুরে, সকলে একবার চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসে, বলে, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। তাহলে তপনের লেখা গল্পটা যখন, ঠিক আছে, প্রকাশিত হয়, সবাই দেখে, তখন তপনের মেসোমশাই কি বলে, যে তপনের লেখা গল্পটাকে একটু আধটু কারেকশন করে দিতে হয়েছে। নেহাত কাঁচা তো মানে কাঁচা হাতে লেখার কথা বলা হয়েছে। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এটাও তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটার কথা বলা হয়েছে? যে কারেকশনের কথাটা। তপনের মেসোমশাই যে কারেকশন করিয়ে দিয়েছিল, তারপরে তপনের লেখা গল্পটা প্রকাশিত হয়েছিল, ওই কারেকশনের কথাটাই ছড়িয়ে পড়ে। ওই কারেকশনের কথা। বাবা বলেন, তা নইলে কট করে লিখলো আর ছাপা হলো। তাও মেজো কাকু বলে, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। তাহলে দেখো, তপনের লেখা গল্প প্রসঙ্গে বা ছাপা গল্প প্রসঙ্গে তপনের মেজো কাকু কি বলেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখে না। তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এই গোটাটা ছোট মাসি আত্মপ্রসাদের বিষয় প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। তলায় দাগ দাও। তপনের মাসি কি খেয়েছিল? তাহলে ডিম ভাজা খেয়েছিল আর চা খেয়েছিল, আর মেসো কফি। তাহলে মেসো কি খেয়েছিল? কফি। তাহলে দেখো, তপনদের বাড়িতে যখন তার মাসি মেসো আসে, তপনের মাসি তপনদের বাড়িতে প্রথমে কি খেয়েছিল? ডিম ভাজা আর চা খেয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আর মেসো কি খেয়েছিল? কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা।
উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের করে আঙুল দিয়েছো তো? তাহলে দেখো, তপনের মেশো যদি না যেত তাহলে তপনের লেখা গল্পটা সন্ধ্যা তারার সম্পাদক করে আঙুল দিয়েও ছুতো না। তখন যেন হারিয়ে যায় এইসব কথা মধ্যে। গল্প লেখা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পর তো শুনি। বাবা, তোর পেটে পেটে এত। তাহলে দেখো, তপনের লেখা গল্পটা যখন প্রকাশিত হয়, তপনের বাড়িতে যখন শোরগোল পড়ে যায়, ঠিক আছে, সবাই তপনের গল্প নিয়ে প্রশংসা করতে শুরু করে, তখন তপনের মা বলে কি যে তুই গল্পটা পড়তে শুরু কর। ঠিক আছে, বাবা তোর পেটে পেটে এত, এই কথাটা কে বলেছিল মনে রাখবে। যদি বলা হয় যে বাবা তোর পেটে পেটে এত, কথাটা কি বলেছিল? তপনের মা। কনফিউজ হয়ে যাবে, হয়ে যেও না। বাবা বলেছিল, মা বলেছিল, মাসি বলেছিল, এরকম তোমাদের অপশন দিতে পারে, তাহলে মনে রাখবে তপনের মা। আর তোর পেটে পেটে এত, এটা হচ্ছে কি একটা প্রবাদ, মানে বিদ্যের কথা বলা হয়েছে। অনেকক্ষণ বইটা নিজের হাত, এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তখন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে? তপন, এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো আনকোরা। আনকোরা বলতে কি অপরিচিত, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশন করেছেন। ঠিক আছে, আসলে দেখো এর মধ্যে তপন কথা বলতে কি বোঝাচ্ছে? তপনের লেখা গল্পের বিষয়বস্তুর সঙ্গে বা ভাবনার সঙ্গে তপনের মেসোমশাইয়ের, ঠিক আছে, পাকা হাতে দক্ষতার মিশ্রণ লক্ষ্য করা যায়। আর এই দক্ষতার কাছে তপনের ভাবনা একেবারে ম্লান হয়ে যায়। তপনের যে ভাবনা, সেই ভাবনার প্রকাশ বা সার্থকতা কিন্তু এই গল্পে লক্ষ্য করা যায় না। তপনের ভাববস্তুর সঙ্গে, বিষয়ের ভাববস্তুর সঙ্গে প্রকাশিত গল্পের ভাববস্তুর কোনো মিল নেই। তার জন্য তপন কিন্তু পড়তে গিয়ে বলছে, এর মধ্যে তপন কোথা? তার চিন্তাধারা তো এখানে কোথাও নেই। তাহলে কি নতুন মেসোমশাই গল্পটা পুরো চেঞ্জ করে দিয়েছেন, পুরো পরিবর্তন করে দিয়েছেন কারেকশনের নাম করে? তিনি তার পাকা হাতে কলম চালিয়েছেন। যেখানে কাঁচা হাতে লিখেছিল তখন, সেখানে তিনি তার দক্ষতার পাকা হাতের কলম ব্যবহার করেছেন। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপরে ধমক খায়, কিরে তোর তো দেখছি পায়া ভারী হয়ে গেল। দেখো, পায়া ভারী হয়ে গেল বলতে কি বোঝাচ্ছে? না অহংকারে আর পা পড়ছে না, এরকম বলতে চাইছে তপনের মা। ঠিক আছে, তারপর দেখো, সবাই শুনতে চাইছে তবুও পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল মানে কি হারিয়ে গেল। তপন গড় গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবুও ধন্যি পড়ে যায়। ঠিক আছে, আর একবার রব ওঠে। তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তারপরে তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মুছে, তলায় দাগ। তপন কি দিয়ে চোখ মুছেছিল? তপন তার শার্টের তলাটা দিয়ে চোখটা মুছেছিল। তারপরে দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন? তা জানে না তপন। তাহলে তপন এই গল্পটা দেখার পর, প্রকাশ পাওয়ার পর, পড়ার পর সে ভাবলো, না আজকে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন? এতদিন পর্যন্ত তপন আশায় ছিল যে তপনের লেখা গল্পটা প্রকাশিত হবে, তার কাঁচা হাতে লেখায় গল্প প্রকাশিত হবে, হাজার হাজার ছেলেদের হাতে ঘুরবে। ঠিক আছে, কিন্তু এখানে তপনের মেসোমশাই গল্পটা ছাপিয়ে দেওয়ার ক্ষেত্রে নিজের পাকা হাতের কলম চালিয়েছেন, যেখানে তপনের লেখা গল্পের বিষয়বস্তুর সঙ্গে প্রকাশিত বিষয়বস্তুর কোনো মিল নেই। তাই যে আহ্লাদটা বা যে সুখটা, যে খুশিটা হওয়ার কথা ছিল, সেই আহ্লাদ বা খুশি সে কিন্তু আর খুঁজে পায় না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন
যদি কোনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে দিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক। ঠিক আছে, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এটাই হচ্ছে কি গল্পের মূল বিষয়বস্তু। তা তোমাদের এখান থেকে কোন কোন প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ সেগুলো আমি সবই বলে দেবো। 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। আর বইটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে প্রত্যেকটা লাইন তোমরা মনে রাখবে। হ্যাঁ, MCQ SCQর জন্য। আর 3 নম্বরের প্রশ্ন ও 5 নম্বরের প্রশ্ন আমি বলে দেব। যেমন ধরো তোমাদের এখানটায় 3 নম্বরের প্রশ্ন হিসেবে করে রাখবে কি এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। আর হ্যাঁ, কথাটা শুনে চোখ মার্বেল হয়ে গেল, এই দুটো প্রশ্ন দেখে নেবে। তারপরে দেখো রত্নের মূল্য জহুরির কাছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি। তারপরে দেখো বুকে রক্ত ছলকে উঠলো তপনের, বুকে রক্ত ছলকে ওঠার কারণ কি, এটা 3 নম্বরে, এগুলো 3 নম্বরে পড়বে। তারপরে 3 নম্বরে পড়বে আর কি, বেশ এই শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি গভীরভাবে সংকল্প করেছিল, এইগুলো 3 নম্বরের করে রাখবে। ঠিক আছে। আর 5 নম্বরের প্রশ্ন আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের প্রত্যেকটা বিষয়ে বাংলা, ইতিহাস, ভূগোলের নিয়মিত সাজেশন, প্রশ্নপত্র সব কিছু তোমরা পেয়ে যাবে। আর ব্যাকরণ খুব ভালোভাবে করানো হবে। তোমরা প্রত্যেকটা বিষয়, কারক, সমাস, তারপরে তোমাদের বাক্য, বাচ্য খুবই ভালোভাবে শিখতে পারবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।